করবো। তো আমরা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট যে বিষয়টা, এটা তো আমরা মোটামুটি শিখে গেছি। এছাড়াও আপনাদের স্পেশাল ক্লাস নেওয়া হবে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ট্রেন লাইনের উপর, মানে একটা কি বলে ওটাকে, কম্বো প্যাক, ওটা দেখা দিব। তো আপনারা পারফরমেন্স ভালো করতেছেন। তো আজকে বিষয়টা হচ্ছে যে ট্রেন লাইন। তো সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট যে বিষয়টা আছে, এটা কিন্তু কাজ করে আপনার বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত ভালো কাজ করে, বুঝছেন? হ্যাঁ, সবসময় কাজ করে, কিন্তু বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত বেশি কাজ করে। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, 80 থেকে 90% কাজ করবে। জি ভাইয়া। হ্যাঁ, কারণ কারণ আমরা জানি মার্কেটটা কিন্তু 4টা সেশনে চলে, ঠিক আছে? সিডনি সেশন, জি জি টোকিও সেশন, লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন। তো মার্কেটটা রেঞ্জিং থাকে হচ্ছে আপনার কোন সেশনে? লন্ডন সেশনে। আর লন্ডন সেশনটা কিন্তু হচ্ছে ওই মানে 2টা 2:30 ওই 3টা ধরা যায়, 3টা থেকে 6টা পর্যন্ত বা 6:30 পর্যন্ত লন্ডন সেশনটা চলে। তো লন্ডন সেশনে কিন্তু মার্কেটটা রেঞ্জিং থাকে, অর্থাৎ ওই কি বলে এটাকে, সমান্তরাল ভাবেই সে জিগজ্যাগ জিগজ্যাগ মুডেই সামনের দিকে এগিয়ে যায়। সেই ক্ষেত্রে ওই বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত ওই স্ট্র্যাটেজিতে অনেক ভালো কাজ করে, ঠিক আছে? সন্ধ্যার পরেও করে, তবে তখন খুব কম। মনে করেন সাপোজ আমরা যদি এদিকে যদি এটা রেজিস্ট্যান্স ধরি, সাপোজ এখানে যদি এটা রেজিস্ট্যান্স ধরলাম, এটা রেজিস্ট্যান্স, তাহলে প্রেজেন্ট এদিকে এসে দেখেন এখানে কিন্তু কতদূর উঠে নাই। এইখানে এসে একটা রিভার্স পাচ্ছি, আবার উপরে আবার উপরে। তো বিষয়টা হচ্ছে মানে যেমন এই যে এইখানে চলে আসতেছে, এই যে এইরকম একটা মোমেন্টাম যখন স্টার্ট হয়, তখন কিন্তু এই যে লেভেল ব্রেক করার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? যাই হোক, আমরা আজকের টপিকে কথা বলবো। আজকের টপিকটা হচ্ছে যে ট্রেন লাইন। ট্রেন লাইনটা কি জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে একটা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট। সাপোজ ধরলাম যে এখানে এখন ট্রেন লাইনটা আপনি বুঝবেন কিভাবে যে মার্কেটটা এখন ট্রেন লাইনের উপর বেস করে চলবে, সেক্ষেত্রে আপনাকে বলে দিই। মনে করেন যে মার্কেটটা তো এইভাবে চলে, মনে করেন এটা একটা পাহাড়, তাই না? পরে আবার একটা পাহাড় হইলো। আপনারা অন্যভাবে নিয়েন না, যেহেতু বাংলায় ক্লাস নেই তাই কিন্তু এইভাবে বলতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা পাহাড়, তাই না? তো এই পাহাড়ের যে চূড়া আছে, চূড়া বলে তো এটা, তাই না? উপরটাকে তো চূড়া বলে, তাই না? কথা বলেন, একজন কে জি জয়েন জি করলো? হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া। দীপু কুমার চূড়াই ভাই। বলে। হ্যাঁ, ভাই, আমার ওই ল্যাপটপে শোনা যাচ্ছে না, এই জন্য মোবাইলটা জয়েন করছি। আচ্ছা, যাই হোক। তো মার্কেটটা তো হ্যাঁ। আমাদের এইভাবে চলে। তো আমরা এই যে ধরলাম যে এই পাহাড়ের চূড়াটা উপরে আর এই পাহাড়ের চূড়াটা নিচে, অথবা প্রথম পাহাড়ের চূড়াটা নিচে হইলো, সেকেন্ড পাহাড়ের চূড়াটা উপরে উপরে হয়ে গেল। সেক্ষেত্রে তো আমার এই যে রেসিস্ট্যান্ট যে আছে, ঠিক আছে, এটা তো সে ব্রেক করে উপরে চলে গেছে। And এই যে ফার্স্ট চূড়া এন্ড সেকেন্ড চূড়া, তাহলে কি এই চূড়ার সাথে চূড়া মিলেই তো আমরা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ড্র করি, তাই না? এখন আমরা তো এতদিন শিখছি যে সমতল পাহাড়ে চূড়া দিয়ে কিভাবে ট্রেড নিতে হয়। এই যে সমতল, সমতল বললে কিভাবে, মানে সেম সেম, মানে চূড়া দুইটায় যদি সমান হয় সেটা আমরা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ব্যবহার করে ট্রেড নিই, তাই না? কিন্তু এখন বিষয়টা আছে, যখন বড় পাহাড় আর ছোট পাহাড় হয়, তখন তো আমাদের সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট তো ওইভাবে আমরা হরিজন্টাল লাইনে ড্র করতে পারি না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব? তো ফার্স্ট অফ অল এটা দিয়ে এটাই বুঝিয়ে দিলাম, যখন প্রথম চূড়াটা ছোট হবে বা পরের চূড়াটা বড় হবে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে মার্কেটটা এখন ট্রেডে যাচ্ছে। আর আবার মনে করেন যে প্রথম চূড়াটা বড়, পরের চূড়াটা ছোট, সেক্ষেত্রে বুঝবেন মার্কেটটা এখন ট্রেন্ডিং, অর্থাৎ মার্কেটটা ডাউনে অথবা আপে যাচ্ছে। প্রথম চূড়া যদি বড় হয়, দ্বিতীয় চূড়া যদি ছোট হয়, সেক্ষেত্রে বুঝবেন যে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ড। আর প্রথম চূড়া যদি ছোট হয়, পরের চূড়া যদি বড় হয়, তাহলে বুঝবেন মার্কেটটা এখন আপ ট্রেন্ড, ঠিক আছে? জি বিষয়টা হচ্ছে এমন। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ট্রেন লাইন, ওই চূড়ার সঙ্গে চূড়ার মাথা মিলায় ট্রেন লাইন ব্যবহার করব। তো আমরা মার্কেটে দেখি এরকম কন্ডিশন কোথায় দেখা যাচ্ছে। সাপোজ এটা হচ্ছে ফার্স্ট চূড়া, তাই না? এটা হচ্ছে ফার্স্ট চূড়া। এখন আপনাকে আবার বিবেচনা করতে হবে। আপনি মনে করেন মার্কেটটা ধরেন যে এই যে এগুলা ধরেন কিছুই না, এটা ফার্স্ট চূড়া, এটা সেকেন্ড চূড়া, ঠিক আছে? তো আপনি তখন এইভাবে একটা লাইন ড্র করলেন,
আগে আপনাদের এই যে ট্রেন লাইন ড্র করতে হবে। এই যে ফার্স্ট চূড়ার সঙ্গে একদম চূড়ার যে মাথায় আছে সেখান থেকে আপনাকে ওই চূড়ার যে আগের ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, সেটার সাথে লাইনটা ম্যাচ করে নিতে হবে। তো যখন আপনি ম্যাচ করে নিলেন তখন তো আপনার পরবর্তীতে আপনি সুযোগ খুঁজবেন যে মার্কেটটা এইভাবে একটু নেমে আবার যখন এখানে চলে আসবে তখন কি হবে, আবার এখান থেকে রিভার্স হবে। কিন্তু দেখেন এখান থেকে সেটা কিন্তু হয় নাই। মার্কেটটা তার কি বলে দিকটা চেঞ্জ করছে। মার্কেটটা কি করছে, আবার এইখানে একটা চূড়া তৈরি করছে, আবার এইটা, এটা কিন্তু একটা চার্ট প্যাটার্ন, এটা কিন্তু একটা চার্ট প্যাটার্ন, পুরোপুরি ভাবে হয়নি, এটা হচ্ছে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। যাই হোক, এটা আমি পরবর্তীতে দেখাবো। আস্তে আস্তে আমি আপনাদের এইভাবে আসলে গোছায় নিয়ে গেছি। তো এই চূড়ার সঙ্গে অ্যাডজাস্ট করে এই চূড়া অ্যাড করলাম। এটা হলো আমার কি লেভেল, এটা রেসিস্ট্যান্ট লেভেল। পরবর্তীতে মার্কেট যখন ওইখানে হিট করবে আবার একটা নতুন চূড়া তৈরি করবে, তো এটা কিন্তু হয়নি, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, এই যে লাইনটা ড্র করছি এটা থাকবে, তো আমরা আর একটা লাইন ড্র করবো। মনে করেন এই চূড়ার সঙ্গে এই চূড়া, ওটার প্রয়োজন নাই, এটার প্রয়োজন হবে যদি মার্কেট ওই পর্যন্ত যায়। এটা কিন্তু অনেক দূর পর্যন্ত আছে, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত আছে, থেকে গেল, সমস্যা নেই। তো যদি দেখেন যে একেবারে অকেজো, একেবারে খুব উপরে মার্কেট নিতে, সেক্ষেত্রে রাখার দরকার নেই। কিন্তু যদি বুঝেন যে মার্কেটটা একটা পর্যায়ে যেতে পারে ওই পর্যায়ে, সেক্ষেত্রে রাখতে পারেন। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মার্কেটটা ওই অবধি মনে করেন যাওয়ার সম্ভাবনা খুবই কম, বা গেলেও অনেক লেটে। সেজন্য আমরা কি করব, এটা বাদ দিয়ে দিব, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই যে চূড়া, একটা চূড়া বড়, একটা চূড়া ছোট, আমরা দেখি আর একটা ট্রেন লাইন নেই, এইখানে ধরবো, ধরে এখান থেকে অ্যাডজাস্ট করে। ওকে, ভাই একটা প্রশ্ন আছে। বলেন। আমি যখন আপনার ডাউন ট্রেন্ড ট্রেন্ড লাইনটা আঁকাবো, হুম, তখন কি আমি আপনার এই যে রেডের সাথে রেড নেবো? তখন আপনাকে গ্রিনের সঙ্গে এখানে বিষয়টা এখানে একটু 19-20 হয়ে গেছে, ঠিক আছে। এই যে গ্রিনের ক্লোজিং পয়েন্টটা এখানে না, রেডের ওপেনিং পয়েন্টটা কিন্তু এইখানে হওয়া লাগতো। আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এইখানে হওয়া লাগতো, বুঝছেন, বুঝতে পারছেন? বা একটু ক্লিয়ার করেন, বুঝতেছি না। বললাম যে আহ, এই যে গ্রিন ক্যান্ডেল, আমরা জানি গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা জি নিচে হয় আর ক্লোজিং প্রাইসটা উপরে হয়, তাই না? জি জি এটা ওপেনিং, এটা ক্লোজিং, মানে এই যে এখানে বুঝে দিচ্ছি, গ্রিনটা এইখানে ওপেন হয়েছে, এইখানে ক্লোজ হয়েছে, তাই না? জি আর রেডটা ওপেন হয় এইখানে, ক্লোজ হচ্ছে এইখানে। তো যেখানে একটা ক্যান্ডেল ক্লোজ হয় সেখান থেকে আরেকটা ক্যান্ডেল কি ওপেন হয়। তো এখানে দেখেন যে মিশা দিচ্ছি, এখানে দেখেন যে গ্রিনটা ক্লোজ হয়েছে এখানে, বাট রেডটা ওপেন হয়ে গেছে একটু উপরে। এটা যে আপনার যে কি বলে বায়ার্স প্রেসার বেশি থাকার কারণে হুট করে উপরে চলে যায় আর কি। পরবর্তীতে সেলার্স শক্তি বেশি থাকার কারণে নিচে চলে যায়। তো আচ্ছা, আমরা এই জায়গাটা, তবে এইখানে যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি এই যে গ্রিনটাকে মেনটেন করে নেবেন, ঠিক আছে, গ্রিন যেটা আছে সেটাই মেনটেন করে নেবেন, কারণ প্রত্যেকটাই কিন্তু অমন হয়। তো এইখানে দেখেন আমি গ্রিনটা ধরলাম, মানে যেহেতু ক্যান্ডেলটা এইখানে হিট করে পরে রিভার্স করছে, তাই না? মানে এই ক্যান্ডেলটা এইখান থেকেই তো রিভার্স করছে, এইখানে গিয়ে ওর শক্তিটা শেষ হয়ে গেছে, পরবর্তীতে রেড এন্টার করে। এখন রেডটা একটু উপরে চলে গেছে, এটা কিন্তু একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করছে, তো যাই হোক, ব্যাপার না, আমরা পরে শিখবো ওটা। তো সে তো এইখানেই শেষ, তাই না? জি জি এখান থেকে তার ক্লোজিং পয়েন্ট ছিল। তো এটা তার একটা রিভার্সের এরিয়া আমরা এইখানে ধরলাম। আর এইখান থেকে দেখেন সে ওই আগার ওইখানে হিট করে আবার রিভার্স করছে। তো এই যে দুইটা লাইন মিলেই কিন্তু আমরা একটা ট্রেন লাইন ড্র করলাম, ওই দুটা চূড়া মিলে। এখন আমাদের এটা একটা ফাঁদ হয়ে গেল। এখন আমরা দেখবো এই লাইনে কখন হিট করে, এই একুরেটলি হতে হবে। দেখি এদিকে কোথায় হিট করছে। ও, একদম খারাপ জায়গায়, এখানে তো পসিবল না। সামান্য জায়গায় দেখা এই জায়গাটা তো কি জন্য খারাপ সেটা তো আপনারা জানেন, তাই না? এটা কিন্তু ভালো মার্কেট না, এই জায়গাটা মার্কেটটা ব্যাড মার্কেট, এটা আপনারা জানেন তো। হ্যাঁ ভাই, এটা ওটা স্ট্রাইক এরিয়া। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাইক এরিয়া। আচ্ছা ভাই, এটা হওয়ার তো কারণটা কি, নিউজ হয়েছিল এই জন্য? না না, নিউজ হলে তো অনেক বড় ক্যান্ডেল পাবেন, নিউজের ক্যান্ডেল গুলো অনেক বড় হয়।
এই যে এখানে না, নিউজের ক্যান্ডেল দেখবেন অনেক বড়, একটা দুইটা ক্যান্ডেল অনেক বড়, হুট করে একদম অনেকটা উপরে চলে যায়, অনেকটা নিচে চলে গেছে। স্ট্রাইক এরিয়া হয় আর কি যখন একটা সেশন, মনে করেন লন্ডন সেশন থেকে আপনার নিউ ইয়র্ক সেশনে ঢুকতেছে, তখন মার্কেটটা একটু strike হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে কি যে এই যে লন্ডন এইখান থেকে হ্যান ওভার করতেছে নিউ ইয়র্কের কাছে, ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু হিজিবিজি হিজিবিজি হয়ে যায়, পরবর্তীতে নিউ ইয়র্কের কাছে চলে আসে, এই যে মার্কেটটা কিন্তু ট্রেন্ডে চলতে থাকে, ঠিক আছে? জি জি ভাই। মানে যখন একটা সেশন আর একটা সেশনের হাতে মার্কেট তুলে দেয়, তখন কিন্তু এরকম সিচুয়েশন গুলো তৈরি হয়, খেয়াল করে দেখবেন এই সেশন টাইম গুলো মিলায়। তো যাই হোক, এখানে আসলে আমাদের হলো না বিষয়টা এমন, এখানেও মার্কেটটা হলো না। এই যে এই জায়গায় দেখেন সেশন চেঞ্জ হয়েছে, মার্কেট ঠিক আছে, আমরা এইখানে দেখবো। মনে করেন আমরা এই যে এইখান থেকে ধরবো, এইখান থেকে ধরে এই পর্যন্ত নিলাম, জাস্ট এই দুটো মিলাইলাম, ঠিক আছে? এখন আমরা এই লাইন অনুযায়ী এদিকে দেখবো, এখানে আসলে একুরেটলি পাইনি, তারপর একটা রিভার্সাল সাইন আছে, শুটিং স্টার ক্যান্ডেল, এখানে ব্রেক করে ফেলছে। এখানে মনে করেন ট্রেড নেওয়া যায়, বাট একুরেট হলে নিতে পারতাম। তবে এগুলো আসলে পরবর্তীতে আপনার বুঝতে পারবেন যে সবসময় যে একুরেটলি হিট করবে বা ব্রেক করে ফেললেও কিন্তু বলে ফেক ব্রেকআউট, ঠিক আছে? এখানে যে বায়ার্সটা ওয়েক, ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, এখানেও ব্রেক করে ফেলছে, একুরেটলি পাচ্ছে। এই যে এখানে একুরেটলি পাইছে, একটা রেড ক্যান্ডেল দিয়েছে, ঠিক আছে? তবে একটা বিষয় বলে রাখি, এই যে কোনাকুনি হওয়ার কারণে কিন্তু এই যে দেখা যায় এক কোনা কিন্তু ব্রেকআউটের মতো লাগবে, তাই না? এটা ব্রেকআউট না। যদি আপনি দেখেন যে দুইটা এই যে ক্যান্ডেলের যে দুইটা কর্নার আছে, এই দুইটা যদি উপরে চলে যায়, সেক্ষেত্রে বুঝবেন যে ব্রেকআউট। এখানেও দেখা যাচ্ছে যে একুরেটলি পাচ্ছি না। আচ্ছা, আমরা কয়েকটা ট্রেন লাইন ড্র করবো, মার্কেটটাই খুব বাজে, কি অবস্থা। সাপোজ এইখান থেকে এই পর্যন্ত নেবো। তো এই যে এইখান থেকে এই পর্যন্ত যখন নিলাম, তখন দেখেন এইখানে ট্রেড পাচ্ছেন, ঠিক আছে? এইখানে একটা ট্রেড পাচ্ছেন। একুরেটলি আপনাকে আপাতত দেখতে হবে, পরবর্তীতে আমি যে এরকম গ্যাপ হলেও যে ট্রেড নিতে পারবেন সেটা বুঝাই দিব। আপাতত আপনাদের একুরেটলি খুঁজে নিতে হবে। যেমন এই যে এইখানে ব্রেকআউট করছে, এটা কিন্তু ফেক ব্রেকআউট, ঠিক আছে? এটা ফেক ব্রেকআউট এই জন্যই, এটা আপনি পরবর্তী ক্যান্ডেলটা যখন ইন হবে, মানে পরবর্তী ক্যান্ডেলটা যখন ওপেন হয়ে গেছিল, তখন দেখবেন যে এইখানে ক্লোজ হওয়ার পর কিন্তু ক্যান্ডেলটা কিন্তু এইখান থেকে ওপেন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি হায়ারে ট্রেড নিলে উইন হতেন। যদি ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা যদি এইখানে হতো, মনে করেন ক্লোজিং এইখানে, ওপেনিংটাও যদি এইখানে হতো, সেক্ষেত্রে নিচে যাওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু ক্লোজ হওয়ার পর কিন্তু ঠিক এইখানেই কিন্তু ওপেন হয়েছিল, অর্থাৎ আপনার লেভেলই, সেক্ষেত্রে আপনি হায়ার ট্রেড নিতে পারেন। এদিকেও ব্রেক করছে, আবার উঠে গেছে। ভাই এটার কি কোনো ওই যে রুলস আছে? এটা অবশ্যই রুলস আছে, আমি বলতেছি। ওইটা না, ওই যে আপনি এই যে গত ক্লাসে দেখাইছিলেন যে তৃতীয়বারের মতো ব্রেকআউট হবে। হ্যাঁ, এটাও সেম বিষয়। মনে করেন একটা, আমি একুরেটলি ওইভাবে পাচ্ছি না, এ, একটা লাইন, মনে করেন এই লাইনটা যখন, ওই যে একই বিষয়, মানে সাপোর্ট যখন, যখন মার্কেটটা নিচে থাকবে তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যখন উপরে চলে যাবে তখন সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই যে এখানে দেখেন সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমরা কয়েকটা লাইন ড্র করবো। মার্কেটটাই খুব বাজে, কয়েকদিন ধরে বাজে ভাবেই চলতেছে market, বুঝছেন? আর আর একটা বিষয় হচ্ছে যে আপনার ওটিসিটাকে ওপেন হয়ে কিন্তু সেদিন মার্কেট ভালো থাকে না, এটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই, ঠিক আছে? মার্কেট খুব ভালো থাকে আপনার হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, বুঝতে পারছেন? ওটিসি থেকে ওপেন হয়ে কিন্তু মার্কেটটা খুব ভালো থাকে না। এইদিকে
যখন মার্কেটটা রেঞ্জে থাকবে, অর্থাৎ ওই আপনি যেটা রেঞ্জিং এর বেলা, সেক্ষেত্রে আপনি ওই রেঞ্জিং এর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেনটেন করে ট্রেড নেবেন। আর যখন ট্রেন্ডি থাকবে সেক্ষেত্রে ট্রেন্ড লাইন মেনটেন করে ট্রেড নিতে হবে। সাপোজ এই যে হাই আর এই যে লো, এটা মেনটেন করে ট্রেড নিলাম। এটার লজিকটা আমি দেখাই দিচ্ছি। আর একটা সিস্টেম আছে, যখন মার্কেটটা ডাউনে থাকবে তখন আপনাকে রেসিস্ট্যান্ট ড্র করতে হবে। মনে করেন এখন মার্কেটটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা নতুন এয়া তৈরি করছে, একটা হাই আর এখানে একটা লো তৈরি করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা মানে উঁচু জায়গা, এটা নিচু জায়গা, অর্থাৎ বোঝা যাচ্ছে মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি রেসিস্ট্যান্ট ড্র করবেন। আর যখন দেখবেন যে, তো এখানে রেসিস্ট্যান্ট ড্র করার পর এইটার দিকে দেখি, এখানে দেখেন একটা ওয়েক ক্যান্ডেল, লোয়ারে ট্রেড নেওয়া যায়, বাট একুরেটলি পাচ্ছি না। অবশ্যই একুরেটলি ট্রেড নিতে হবে। এই যে এখানে এখানে দেখেন মোটামুটি, তারপরে একুরেটলি না, হিউজ রিজেকশন আছে জন্য একটা রেড ক্যান্ডেল চলে আসে। মার্কেট খারাপ থাকলে তখন কিন্তু এই যে এয়াগুলা, এই যে দেখেন ওই জায়গা থেকে কিন্তু ওই লাইনের অনুযায়ী থেকে একটা রিভার্স, এটা হচ্ছে আপনার কি কেউ বলতে পারবেন এটা কি প্যাটার্ন? এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, ইভিনিং স্টার। সরি ইভিনিং স্টার, রাইট। দেখেন কত দূরে লাইন ড্র করছি, কিন্তু দেখেন এখানে কাজ করছে, ঠিক আছে। এখানে ব্রেক করছে, আবার গ্রিন, আবার রেড। মার্কেটটা আপনার ওই রেঞ্জে থাকলে খুবই ভালো কাজ করবে। তো বিষয়টা বলি, মার্কেট যখন দেখবেন যে ডাউনে যাচ্ছে, তখন আপনাকে ওই রেসিস্ট্যান্স মেনটেন করে ড্র করতে হবে। এখন যদি আপে যায়, যেমন এখান থেকে উপরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই হাই থেকে এই হাই করা যাবে না, তখন আপনাকে এই মানে লো থেকে এই যে আপনার নিউ হাই যেটা আর কি, মানে মার্কেটটা যখন উপরের দিকে যাবে, আমি এইভাবে বুঝাই দিচ্ছি। মনে করেন মার্কেটটা এখন এইভাবে উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সাপোর্টের উপর বেস করে ট্রেড করতে হবে। তখন কিন্তু রেসিস্ট্যান্সের ট্রেড নেওয়া বোকামি, ঠিক আছে। মার্কেট যখন ডাউনে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে রেসিস্ট্যান্সে ট্রেড নিতে হবে, সাপোর্টে নেয়া। এখন আমরা মার্কেটেই দেখি, এখান থেকে দেখেন মার্কেটটা উপরে যায়। আপনি মনে করেন সাপোজ এইখানে ধরলাম, এই যে রেড ক্যান্ডেল, এখান থেকে এই দুটো বেস করে লাইন ড্র করলাম। এখন দেখেন এইখানে যখন বেস করে লাইন ড্র করলাম, এইখানে ট্রেড হিট করছে, ট্রেড চলে আসে, ঠিক আছে। দিন মার্কেটটা এখানে খুবই খারাপ, তারপরেও দেখেন যে যখন রেড হিট করছে, গ্রিন চলে আসছে, আবার দেখেন রেড হিট করছে, গ্রিন চলে আসছে, এখানে ব্রেক করে red, তারপর ডজি, রেড নিবেন এরকম সিচুয়েশনে এখানে ট্রেড নিবেন না। এই তিনটা ডজি মিলেও একটা প্যাটার্ন। আপনাদের প্যাটার্ন গুলো যখন শিখাবো, তখন আপনাদের ট্রেড পজিশনটা অনেক সহজ হয়ে যাবে। এখানেও কোনো প্রকার রেয়ার করতে পারছি না। আসলে কি বলি, সোমবারে মার্কেটটা খুবই খারাপ। অনেক ভালো কাজ করে, একদম খুবই সুন্দর কাজ করে, বাট মার্কেটের কন্ডিশন খারাপ থাকার কারণে। ভাইয়া ব্যাকে ব্যাকে গিয়ে দেখালে ভালো হতো না আগের সপ্তাহে ওরকম। হ্যাঁ ঠিক বলছেন, নেট কানেকশনটাও প্রবলেম। বলি আজকে একটা ঝামেলা কি হয়ে আছে। তো কবেকার ওকে, আমরা এখানে দেখি। তো আপনাকে, আপনি যেখানেই দেখেন না কেন, আপে যাচ্ছে, আপনি মনে করেন এইখান থেকে ধরে এইটা ম্যাচ করে দিলেন, কারণ সুযোগ থাকবেন এদিকে ট্রেড পাওয়ার জন্য। এখানেও দেখেন যে ব্রেক করে ফেলছে, ট্রেড পাচ্ছেন না, ওকে, এটা বাদ। আবার এইখান থেকে ড্র করে এই এই যে এই দুইটা ম্যাচ করলেন,
এই হাইটের সঙ্গে এই হাইটে ম্যাচ করলেন, তারপরেও দেখা যাচ্ছে এদিকে ট্রেড পাওয়া যাচ্ছে না। এটা আসলে মোটামুটি অনেকগুলাই আপনাকে লাইন ড্র করতে হবে, ট্রেন লাইনটা। মার্কেটটা অতটা নিচে যায়নি। এখানে দেখেন, মার্কেটটা যখন আপনি এইখান থেকে এই পর্যন্ত ম্যাচ করে নিলেন, আমি আপনাকে বলছি যে প্রতিটা লেভেলে যখন আপনার ব্রেক করে ফেললে তখন কিন্তু সেটা তার উল্টা ডাকাত করে। এখন দেখেন এটা সাপোর্ট হিসেবে আমরা দেখেছি, পরবর্তীতে দেখেন মার্কেটটা যখন ব্রেক করছে তখন কিন্তু সেটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখন কিন্তু মার্কেটটা অতটা উপরে যায়নি, ওর কাজ শেষ। এখন আপনি আবার এখানে একটা হাই দেখছেন, আবার এখানে একটা লো দেখা যাচ্ছে। তো আমি বলছি যখন আপনার মার্কেট ডাউনে দেখবেন তখন আপনি আহ, তো প্রবলেম করতেছে ভাই দিতে, বাসায় চলে আসছে, এটা একটা প্রবলেম। এখানে কয়েকদিন আচ্ছা, আমি ওয়েবসাইটে দেখছি, একটু ওয়েট করেন, অ্যাপসে প্রবলেম করতেছে ভাই। ওয়েবসাইটে দেখি কি অবস্থা। ওয়েবসাইটে দেখি কি অবস্থা, কি খবর। আমি আমি দেখা যায় আপনার ওই অ্যাপসেই ইউজ করি, বুঝছেন, রিয়েল অ্যাকাউন্ট অ্যাপসেই লগ ইন করি। তো বিষয়টা হচ্ছে, মনে করেন মার্কেটটা যখন এই যে এখানে দেখেন, ধরেন যে আপের দিকে যাচ্ছে, এখানে দেখলেন আপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ট্রেন লাইন এইখানে ধরে এই পর্যন্ত ম্যাচ করে, কিন্তু পরবর্তীতে ওই যে পয়েন্ট গুলোতে দেখেন যে ওই পয়েন্ট গুলোতে আপনি কি রিভার্সাল পাবেন, এই যে হিট করছে, রিভার্সাল চলে আসে। একটা বিষয় এখন বলে দিই, আপনার যদি মার্কেটটা এইভাবে ট্রেন্ডি থাকাতে, ঠিক আছে, যখন এইভাবে ট্রেন্ডি চলবে, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যদি ওই পয়েন্টে হিট করে তাহলে আপনি বুঝবেন পরপর কয়েকটা গ্রিন ক্যান্ডেল চলে আসবে। অর্থাৎ মনে করেন এই যে এখানে একুরেটলি হিট করতে হবে, যে এখন দেখেন যে এইখানে হিট করছে, আমরা তো এটা মেনটেন করে ট্রেড নিলাম, তাই না? এখন পরবর্তীতে যদি আবার মনে করেন এইখানে আসে হিট করে, সেক্ষেত্রে বুঝবেন যে মার্কেটটা আরো উপরে যাবে। এই মুহূর্তে দেখেন যে তিনটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে, ওকে। আবার দেখেন এখানে ব্রেক করে ফেলছে, প্যাটার্ন তৈরি হয়েছে। অনেক সময় ব্রেক করে ফেলেও যদি প্যাটার্ন তৈরি হয়,
সেক্ষেত্রে কিন্তু উপরে চলে যায়। এটা তো বুলিশ আর আমি প্যাটার্ন, কতটা উপরে চলে গেছে। আবার দেখেন এখানে এসে হিট করছে গ্রিন ক্যান্ডেল, এখানে হিট করছে গ্রিন ক্যান্ডেল। তো এই বিষয়টা মার্কেটটা, ওই মার্কেট গুলা খারাপ ছিল দেখে কিন্তু ওই একুরেটলি পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখানে দেখেন একুরেটলি আপনি পাচ্ছেন। তো মার্কেটটা আপে থাকলে আপনাকে নিচে ড্র করতে হবে, আর যখন মার্কেটটা মনে করেন ডাউনে থাকবে সেক্ষেত্রে আপনাকে নিচেই ড্র করতে হবে। মনে করেন যে এটা মার্কেট এখানে বাজে অবস্থা, ট্রেন্ডই হতে হবে অবশ্যই, ডাউনে অথবা আপে দিতে হবে। এই যে এখানে দেখেন যে আমি যদি ধরি এইটা ধরলাম, এইটা একটা লাইন ধরলাম, এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম, ধরার পর আমাকে দেখতে হবে এখানে কখন আসছি একুরেটলি হিটটা, এখানে ব্রেক করে ফেলছে, ঠিক আছে, পরবর্তীতে আবার ব্রেক করে ফেলছে। আমি কিন্তু এখানে কোথাও কিন্তু এই লাইনটা ইউজ করে কিন্তু কোনো প্রকার ট্রেড পেলাম না। তো ঠিক আছে, শুধু এইটা আহ, মানে ড্র করলে হবে না, আপনাকে এই যে নিচে যে একটা গ্যাপ চলে গেল এটাকেও ধরতে হবে, ঠিক আছে। এখন আপনি এটা ধরলেন, এখন এইটা ধরে আবার এদিকে দেখবেন যে কোথাও ট্রেড পাচ্ছেন কিনা। যদি দেখেন পাচ্ছেন না সেক্ষেত্রে ওটা বাদ দিতে হবে। এই সিচুয়েশনে ট্রেড গুলো আসলে খুবই কম পাবেন, তবে যখন পাবেন তখন একুরেটলি সেটা কাজ করবে। ধরেন যে আপনার মার্কেটটা এইখান থেকে উপরের দিকে যাচ্ছে, এখানেও আসলে ওইভাবে লাইন পাওয়া যাচ্ছে না, তারপরেও দেখাচ্ছি। মনে করেন এইখান থেকে ধরি সাপোজ, এই লাইনটার মাধ্যমে আপনি এটাই বুঝবেন যে মার্কেটটা এখন কোন দিকে যাচ্ছে। এদিকে দেখেন যে ব্রেক করে ফেলছে, করে আবার চলে আসছে, আমার টাইপ ক্যান্ডেলস্টিক কি বলে রিভার্সাল প্যাটার্ন, আবার নিচে চলে আসছে। আবার যেহেতু অত উপরে মার্কেট আসে নাই সেক্ষেত্রে ওটা বাদ যাবে। এখানে যদি দেখি এখান থেকে এখানে যাবে, তবে সমান হলে হবে না, অবশ্যই উঁচু নিচু হতে হবে। যদি সমান হয় তাহলে তো বুঝলেন রেঞ্জিং এ। এখন এদিকে দেখেন কোথাও ট্রেড পাচ্ছেন কিনা, আপনি এখানে ট্রেড পাবেন, এখানে একুরেটলি যদিও বা হিট করেনি কিন্তু যে রিজেকশন থাকার কারণে কিন্তু ট্রেড পাবেন, কারণ আপনি জানেন এই লাইনটা আপনাকে এটা ইন্ডিকেট করবে যে ওই জায়গায় এসে রিভার্স করবে। Okay, তবে একুরেটলি নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনার গ্যাপ বা বড় ফিল আপ থাকলেও ট্রেড নেবেন, এখানে এসে একুরেটলি হিট করছে, নেক্সট ক্যান্ডেলটা গ্রিন, হ্যাঁ, পরবর্তীতে ব্রেক করছে। আকাশ ভাইয়া, হ্যাঁ এই বল। যে প্রথমে যেটা ব্রেকআউট করছে আর কি, ওখান থেকে একুরেটলি হিট করছিল। হ্যাঁ, এটাতে আর এটার কি। কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ। না, দেখেন যে একটা গ্যাপ আছে, এখানে যেমন গ্যাপ আছে খেয়াল করে দেখেন, আচ্ছা। এখানে দেখেন গ্যাপ দেখা যাচ্ছে একটা। আর আমি যেখান থেকে আপনাকে রিভার্সালের ট্রেড নিতে বলছি, কোনখানে এখানে দেখেন কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নেই। এখানে কোনো গ্যাপ, ঠিক আছে। আর এখানে গ্যাপ থাকার পরেও রিভার্স করে নাই, ঠিক আছে, বা এরকম হলেও, কারণ এইখান থেকে একটু খেয়াল করেন যে মার্কেটটা নিচের দিকেই নামার ট্রাই করতে, তার প্রিভিয়াসলি ক্যান্ডেলটা অনেক স্ট্রং, ঠিক আছে, মানে এক মোমেন্টাম স্টার্ট হওয়ার জন্য কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো আপনার একুরেটলি ট্রেড দিবেন। এখানে দেখেন এখানে একটা হাই আছে, এই হাই থেকে ধরে আপনি আপনার ইচ্ছা মতো আপনি মিলাবেন। এদিকে দেখেন একুরেটলি না পেলে ট্রেড নেবেন না, একুরেটলি পাচ্ছেন না ট্রেড নেবেন না, একুরেটলি যখন পাবেন তখন trade নেবেন। আর একটা মজার বিষয় হচ্ছে যে এই লাইন আপনি ক্রস ওভারে ট্রেড নিয়েও মনে করেন, মানে ক্রস ওভার বলতে আমি এটাই বুঝাচ্ছি, মনে করেন আমি তো আপনাকে দেখালাম এটা থেকে এইটা, তাই না, এখন এইভাবেও নিতে পারেন, এইখান থেকে আপনি এইটা নিতে পারেন, যে কোনো দুইটা আপনাকে মিলাতে হবে। এখন এইটা কালারটা চেঞ্জ করে দিই।
তো এইটার সাথে এইটা মিলায় কিন্তু দেখেন আপনি এখানে ট্রেড, ঠিক আছে। আবার এদিকে দেখি যদি মার্কেটটা ওই রেঞ্জে থাকে, এই যে দেখেন এইখানে ট্রেড পাবেন। এই দেখেন এখানে কিন্তু রিভার্স করছে, এখানে এই ক্যান্ডেলটা কিন্তু রিভার্সের ক্যান্ডেল ছিল, উপরের দিকে কোনো প্রকার শ্যাডো নাই, মানে বায়ারটা তার সম্পূর্ণ শক্তি দিয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, মার্কেটটা আর অত দূর উপরে উঠে নেই। তো এই স্ট্র্যাটেজিটাও আপনি ইউজ করবেন। মনে করেন এমনটা, এই ডগা থেকে আপনি মিলাবেন এখান থেকে। এখন মার্কেট পরবর্তীতে কোথায় যাবে আপনিও জানেন না, আমিও জানি না। আপনি আপনার ইচ্ছা মতো একটা ট্রেন লাইন ড্র করলেন, চেঞ্জ করে দিন রেড। এটা ক্লিয়ার হতে পারছে না ভাই, লাস্টে যেটা দেখালেন। এটা হচ্ছে যখন আপনি মানে অনেস্টলি মার্কেটে খুঁজবেন, যখন পাবেন না। আমি তো আপনাকে ফার্স্ট যে টপিকটা, এটা আপনাদের এইভাবে বুঝাইলাম যে মার্কেট যখন আপে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র নিচের যে গুলো আছে যেখান থেকে আর কি বাউন্স এগুলো করছে, সাপোর্ট এগুলো লেভেল বুঝতে পারছি দেখবে। ভাই, এগুলো ভাই মেন এগুলো বলেন। বুঝতে পারছি, এগুলো সব বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে। বাট এই যে লাস্টেরটা দেখালেন না, যে ক্রস ওভারেজ যেটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝে ওটা নাই ভাই। ওটা আপনাকে বিষয়টা হচ্ছে আমি বলি, যখন মার্কেট সোজা কথায় কাজ হচ্ছে না, তখন একটু টেকনিকটা চেঞ্জ করতে হবে। ট্রেন্ড লাইনটা এমন একটা মজার জিনিস, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আর মিটিং টাইম শেষ হচ্ছে, আবারও হোস্ট করবো, আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো মার্কেটে দেখাচ্ছি। তো দেখেন আমি এখানে আমার ইচ্ছা মতো আমি ক্রসিং, আমি তো আপনাকে প্রথমে বললাম যে এই মাথার সাথে এই মাথা মিলাতে, তাই না? এখন যেহেতু মার্কেট রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে আমি এই মাথা ধরে এই মাথা মিলাই দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এই অনুযায়ী ট্রেড খুলবো। এখানে ব্রেক করছে, ট্রেড পাইনি, বাট এইখানে একুরেটলি পাইছি, তাই না? এখানে একুরেটলি পাইছি। আবার মার্কেটটা অতটা নিচে আছে, এখানে দেখেন রিভিউশন আছে, এখানে একুরেটলি পাইনি, একুরেটলি খুঁজতে হবে আমাকে। এই যে দেখেন এখানে একুরেটলি পাইছি, ঠিক আছে। আপনাকে লাইনগুলো ড্র করে রাখতে হবে। আপনি এরকম সিচুয়েশনে ট্রেড নিতে পারেন, এই যে মনে করেন হয়ে গেছে, এটা না নেওয়া বেটার, কারণ কনফিউজ হয়ে যাবেন, গ্যাপ হলে ভাববেন যে পরবর্তীতে রেড ক্যান্ডেল চলে এটা আসতে তো পারে। ভাই মারুবোজো ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল তো রিভার্স হয় মাঝে মধ্যে। হ্যাঁ, স্ট্রং ক্যান্ডেল মার্কেটকে রিভার্স করে, আবার স্ট্রং ক্যান্ডেল কিন্তু নিউজের ইফেক্টের কারণে হয়ে থাকে, হ্যাঁ, পরবর্তীতে আরো রেড ক্যান্ডেল চলে আসে। তো আপনারা গ্যাপে বা এরকম ব্রেক করলে ট্রেড নেওয়ার দরকার নেই। আমি আপাতত আপনারা এইভাবেই শিখেন যে যেখানে একুরেটলি হিট করবে সেখান থেকে ট্রেড দেবেন, যে এখানে ট্রেড দেবেন। And বিষয়টা হচ্ছে যে মানে যে কোনো একটা মাথার সাথে নিচের বা আপনার পছন্দ মতো, ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আপনার উপর। তখন বলতে পারেন আকাশ ভাই এটা কেমন কথা বলে, আমরা আকাশ ভাইয়ের কাছে শিখতে আসছি, আকাশ ভাই এবার বলে আপনার পছন্দ মতো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন, আমি সব মুছাই দিচ্ছি। মনে করেন ধরেন যে আপনি, আমি তো প্রথমত এইটার সঙ্গে এটা মিলাইছি, এখন এইটার সঙ্গে এটা মিলাবো, ক্রস করব, এটার সাথে এটা না দিয়ে, অর্থাৎ কি বললে পজিটিভ আর নেগেটিভ একত্রে করে দেবো, কারণ এইটার সাথে মিলাবো। অবশ্যই উপরে ধরতে হবে। ওকে, হ্যাঁ, আপনি এখানে যদি একুরেটলি মিলাতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে একুরেটলি ট্রেড পাবেন। এইখানে যদি গরমিল করেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী ট্রেডেও গরমিল হয়ে যাবে। ঠিক আছে, ব্লক করে দিই। তো দেখি, তো আমরা এইটার সাথে খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এটার সাথে এটা মিলালাম, অর্থাৎ পজিটিভকে নেগেটিভের সঙ্গে জোড়াই দিলাম, তাই না? এখন আমরা ট্রেড খুঁজবো একুরেটলি, ঠিক আছে, ট্রেড পাইছি। আবার দেখবো একুরেটলি মার্কেটটা অতটা নিচে গেছে কিনা। না, মার্কেটটা আমার লেভেলের অনুযায়ী অতটা নিচে যায়নি। এখন মনে করুন আপনি এই যে এইখান থেকে একটা লাইন আছে, মানে এইখানে একটা মাথা, এটা তো গেল, আপনি এখান থেকে এটা ট্রেড নিলেন, এটা তো গেল। এখন এইখান থেকে ধরে আরেকটা লাইন আপনি ধরবেন ইচ্ছা মতো,
এখান থেকে ধরলাম, ধরে এইটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম, ব্লাস্ট করে দিই একুরেটলি রেড পাই। ঠিক আছে, আবার ধরলাম যে এইখান থেকে ওদিকে কি আমি দেখতে যাব না, এখানে ধরলাম। এখন আপনারা বলেন যে ভাই এখান থেকে এখানে ধরেন, ইচ্ছা মতো বললাম না, ইচ্ছা মতো যে কোনো একটা ডগার সাথে আরেকটা ডগা মিলাই দিবেন। মনে করেন এখানে ধরলাম, ধরে একটা এইখানে দিলাম। আচ্ছা আমরা জাস্ট এখন জাস্ট ড্র করি, পরবর্তীতে দেখবো। আবার একটা ড্র করি, ধরেন যে কোথা থেকে এখান থেকে ধরে এখানে দিই। মজার জিনিস ভাই এটা। এই যে আগে যে ব্ল্যাকটা আছে, এটা দেখেন এইখানে রিভার্সাল দিচ্ছে। আর দেখি এগুলো অনেক নিচে চলে গেছে। এই যে আপনি যে বলছিলেন যে স্ট্রং ক্যান্ডেল রিভার্স করে, দেখেন স্ট্রং ক্যান্ডেল কিন্তু কন্টিনিউ করে, এটা পাবো না, ট্রেড নিব না। কোনো স্ট্রং ক্যান্ডেল যদি আপনার লেভেলে হিট করে আপনি ট্রেড নিবেন না, কারণ লেভেলটা কিন্তু তখন তো বোঝাই যাচ্ছে যে সেলার্সটা স্ট্রং, আর দুইটা ক্যান্ডেল মিলিয়ে কিন্তু একটা এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে। তো এদিকে নাই মার্কেট, আমার আর কি বলে হিজিবিজির মাঝখান দিয়ে মার্কেট বেড়ে গেছে। ঠিক আছে, আমরা আরো হিজিবিজি বানাবো, মার্কেট কত দূর যেতে পারে আমি এখানে ধরবো। আপনি কি বলে মার্কেটকে শুধু প্যাচে ফেলাই দিবেন, এখানে ধরলাম, ধরে কই লাগাই দিই, এইখানে লাগাই দিই। ঠিক আছে, ব্লক। আবার মনে করেন একটা লাইনে একটা জায়গা থেকে আপনি বিভিন্ন জায়গায় লাগাই দিতে পারবেন। আচ্ছা, কথার মাঝখানে কেটে গেলে ঝামেলা, আমি আবার হোস্ট